আসসালামু আলাইকুম। আমাদের খামারের ভিতরে যে জায়গাটাতে আমরা গ্রীষ্মকালীন শাকসবজি বুনেছি সেইখানটাতে কিছুটা জায়গা ফাঁকা পড়ে আছে বা রেখেছিলাম আমরা কচু লাগানোর জন্য। কচু আসলে আমাদের বাড়িতে কিছু কচু খাওয়ার জন্য কেনা হয়েছিল, তো খাওয়া শেষে আসলে এই কচুগুলো খাওয়া হয়নি, যার জন্য এই কচুগুলোর কল হয়ে গেছে। এই জন্যই আর কি ভাবলাম এইখানটাতে একটু ছায়াযুক্ত জায়গাও প্লাস আমাদের একটু কয়েক লাইন কচু লাগিয়ে রাখি। কচু লাগানোর পরে আমরা আসলে গতকালকে এইখানে শাক, ডাঁটা, বিভিন্ন সবজি বুনেছি, সেগুলোতে সেচ দিয়ে দেবো। তো কচু লাগানোর জন্য আসলে রাসেল আর আমি দুইজন মিলে এই কচুগুলো আজকে লাগাবো। তো কচু লাগানোর জন্য প্রথমে আমরা বাড়ির ভিতর থেকে আমাদের যে বেসনগুলো আছে এর ভিতর থেকে সেগুলো বেছে বেছে যেগুলো আসলে ভালো কল হয়েছে বা ভালো বেসন আছে সেইগুলো নিয়ে এসেছি, এবং সেই কচুগুলো আমরা সুতা দিয়ে লাইন করে লাগাবো। আজকে আসলে সারাদিনই, শুধু আজকে না, বেশ কয়েকদিন ধরেই প্রচুর পরিমাণ রোদ পড়ছে। আসলে এত পরিমাণ রোদ যে আসলে রোদ্রে বসে কাজ করা অনেকটা কষ্টসাধ্য। যেহেতু আমরা আমাদের যে জায়গাটা রয়েছে এই জায়গাটা একটু ফাঁকা, অবশ্য এক পাশটাতে একটু গাছ আছে, সেই পাশটাতে আমরা আসলে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে গিয়ে বসছিলাম। অবশ্য আমরা এই কাজটা খুব দ্রুত করার চেষ্টা করছিলাম, কারণ এইখানে বেশ গরম এবং রোদ পড়ছিল। তো আমাদের কচু বেশি না, যার জন্য আমাদের খুব একটা লাগাতে বেশি সময় লাগেনি। কচু লাগানো শেষ করে আমরা আমাদের যে ফার্মের ভিতরে বৈদ্যুতিক সেচ পাম্প আছে, যেটা দিয়ে আমরা আসলে আমাদের মাঠের স্কেমে পানি দিই, সেই পাইপ দিয়ে সেইখান থেকে আমরা পানি নিয়ে আমাদের যে পুরো জমিটা আছে যেখানে শাক ডাঁটা বুনেছি সেইগুলো সহ কচু সহ আমরা আজকে ভিজিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই সেচটা দেওয়ার জন্য আমাদের একটু কিছু সময় অপেক্ষা করা লাগছিল, কারণ আমরা যখন আমাদের কচু লাগানো শেষ করি তখন বিদ্যুৎ ছিল না। আর এখন বিদ্যুতের এত পরিমাণ লোডশেডিং হচ্ছে যে আমাদের স্কেমের পানি দেওয়া শেষ করতে আসলে মোটর দিয়ে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও আসলে এই রকম জায়গায় পানি দেওয়া একটু কষ্টসাধ্য। যদিও আমাদের এখানে 15 থেকে 20 মিনিট পানি চালালে এই জায়গাটা পুরোপুরি ভিজে যাবে, তারপরেও আসলে লোডশেডিং হওয়ার কারণে আমাদের একটু বেশি সময় অপেক্ষা করা লাগছিল। আমরা তাহলে চেষ্টা করতেছিলাম যে আমাদের যে এখানে বেগুন, মরিচ, পুঁই শাক, কাটোরা ডাঁটা, লাল শাক, যে গাছগুলো আছে, কলমি শাক সহ সব কিছু সুন্দরভাবে একবার ভিজিয়ে দেওয়ার জন্য। কারণ আমরা এর আগে এইখানে যেই আমাদের ফার্মের ভিতরে ফার্মের কাজের জন্য ছোট মোটর দিয়ে পানি দিতাম, এই পানিতে আসলে যে পরিমাণ রোদ পড়ছে তাতে কিছুই হয় না। যদি আমরা একবারে এই বড় পাইপ দিয়ে বা বড় মোটর দিয়ে ভিজিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 দিন এইভাবেই রস থেকে যাবে, আর এইখানে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। আর যদি এইটা আমরা না করতে পারি তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক দিন সকাল বিকাল 2 বেলা ভিজানো লাগবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।